লীগের মার্কাজে বৃহস্পতিবার রাতে মসজিদে থাকলে 1000 রাতের সওয়াব পাওয়া যায়, এটা কি সঠিক? উত্তর, যেটা সঠিক নয়। প্রশ্ন, কি করলে বুদ্ধি, জ্ঞান, আকল, বিবেক বৃদ্ধি পায়? দিনের উপর অটল থাকলে, দিনের কাজ ঠিকভাবে আঞ্জাম দিলে বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায়। কিভাবে হারাম ও বরকত ফিরে আসবে? নিজের হারানো জীবন, গুনাহ খাতায় জীবন হারিয়ে ফেলেছি, এখান থেকে ফিরে আসবো, ইবাদতে মশগুল থাকবো, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবো, তাহলে ফিরে পাবেন। প্রশ্ন, কোরবানি বাতিল হয়ে গেলে বা কবুল না হলে কি সেই গোশত খাওয়া যাবে? উত্তর, যদি হালালভাবে জবাই করা হয় তো খাওয়া যাবে, কিন্তু কোরবানির দিনের ভিতরে যদি বুঝে আসে বাতিল হয়ে গেছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আরেকটি পশু ক্রয় করে জবাই করা লাগবে, যদি আমার উপর কোরবানি ওয়াজিব থাকে। ওয়াজিব না থাকলে লাগবে না। আর যদি কোরবানির দিন অতিবাহিত হওয়ার পর বুঝে আসে কোরবানি নষ্ট হয়ে গেছে, এখন সাদাকা করতে হবে, একটি কোরবানির মূল্য সাদাকা করা লাগবে। প্রশ্ন, অমুসলিম দেশে বসবাস করে এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে যেয়ে পাল্টা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এ হলো তার প্রশ্ন, খেলাফত বা ইসলামী শাসন আমলে যেসব মুসলিমরা মদ, সুর ইত্যাদি হারাম ব্যবসা করত, তাদের থেকে যে কর বা জিজিয়া নেওয়া হতো, সেটাই হারাম সম্পদ থেকে দিলে ইসলামের রাষ্ট্রে কি সেটা গ্রহণ করত? উত্তর, প্রশ্নটি ভুল। ইসলামী রাষ্ট্রে কোনো মুসলমান মদ, সুকর ইত্যাদি হারাম ব্যবসা করত না, সুযোগ ছিল না, এটা তাদের বানানো প্রশ্ন। ইসলামী রাষ্ট্র মুসলিমদের জন্য সেটা ব্যবহার করলে অমুসলিমদের মদ, সুর ইত্যাদি হারাম ব্যবসা প্রতিষ্ঠানে বা এসব হারাম ব্যবসায় অমুসলিমদের অধীনে কোনো মুসলিম কাজ করলে তার বিনিময়ে কেন হারাম হয়ে যায়? ইসলাম বলে হারাম হয়ে যায়, এই জন্য হারাম হয়ে যায়। প্রশ্ন, জিকির করতে করতে ঘুমের ভাবে ভুলে কেউ যদি লা শব্দ না বলে শুধু ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে অর্থ পরিবর্তন হবে কিনা? যদি অর্থ পরিবর্তন হয় এবং এর দ্বারা ঈমান চলে যাওয়ার ভয় আছে কিনা? উত্তর, জিকিরের সময় যদি ঘুমের ভাব হয় তখন জিকির করা নিষেধ। তেলাওয়াতের সময় ঘুমের ভাব হলে তেলাওয়াত করাও নিষেধ। এখন ঘুমে যাওয়া হলো নিয়ম, ঘুমে গিয়ে এরপরে উঠে বাকি জিকির করব। আর যদি লা ঘুমের কারণে বলতে না পারি, এতে ইনশাআল্লাহ ঈমানের কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, কাপড়ের নাপাকি না থাকলে তাহলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? উত্তর, যদি পর্দার সমস্যা না হয় তো যাবে। প্রশ্ন, মুফতি মাসুম বিল্লাহ সাহেবের ফতোয়ার উপর পুরোপুরি আমল করা যাবে কিনা? উত্তর, উনি একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, অর্থনৈতিক সম্পর্কে ওনার মাশাআল্লাহ অবাধ জ্ঞান আছে, ওনার ফতোয়ার উপরে আমল করতে পারবেন। প্রশ্ন, আমি একটি চাকরি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, দোয়া চাই, আল্লাহ ভালো ব্যবস্থা করে দেন। প্রশ্ন, জনৈক ব্যক্তি একদিন একটি ছাগল জবাই করে বিসমিল্লাহ বলে, অতঃপর সে অবগত হয় যে সে অপবিত্র অবস্থায় জবাই করেছিল। এখন প্রশ্ন হলো, তার এই জবাইটি সহি হয়েছে কিনা? অপবিত্র অবস্থায় আল্লাহর নাম নেওয়া অবৈধ কিনা? উত্তর, যে তার জবাই সহি হয়েছে। অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না, মসজিদে প্রবেশ করা যায় না, কোরআন শরীফ পড়া যায় না, বাকি জিকির আজকার, দুরূদ শরীফ ইত্যাদি সবই পড়া যায়। প্রশ্ন, তাফসীর চলাকালীন সময়ে সম্মিলিতভাবে খাওয়া দাওয়া এর সঠিকতা ইসলামের পরিভাষায় কি বলে? তাফসীর চললে খাওয়া দাওয়া কেমনে করবেন বুঝে আসে না, তাফসীর তো তাফসীর চলতে, যেখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান কেমনে হবে? প্রশ্ন, শহরের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হয়ে গিয়েছে, তবে নিজ মহল্লায় এখনো ঈদের নামাজ হয়নি, তখন যদি এই মহল্লার কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে কি কোরবানি আদায় হবে? উত্তর, যে আদায় হয়ে যাবে। প্রশ্ন, জুমার প্রথম আযানের পর দুনিয়াবী কাজে লিপ্ত থাকা জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নেই। গোসল করতে পারবে কিনা? উত্তর, জি পারবে। প্রশ্ন, যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে
তার শরীক হয়ে কোরবানি করা যাবে? যদি ইসলামী ব্যাংকে চাকরি করে তাহলে কি একই হুকুম? উল্লেখ্য, তার আয়ের মাধ্যম শুধু তার এই চাকরি। উত্তর, ব্যাংকের সকল পয়সা হারাম নয়, হারাম হালাল মিশ্রিত থাকে। যদি আপনার ধারণা হয় যে হালালাই বেশি, তো তাহলে এই টাকা দিয়ে কোরবানি করা বৈধ হবে। আর যদি ধারণা হারাম বেশি, তো বৈধ হবে না। আপনার সাথে যারা শরীক হবে তাদেরও কোরবানি হবে না। প্রশ্ন, তাবিজের মধ্যে বিভিন্ন নকশা, অর্থ বোঝা যায় না, এমন সতর্ক থাকলে কি তা জায়েজ হবে? উত্তর, কিছু নকশা আছে বিভিন্ন সূরার অক্ষরের নম্বর, এমন নকশা যদি থাকে তাহলে বৈধ হবে। আর ওই ভাষার প্রত্যেকটি অক্ষরে একটি নম্বর আছে, এটাকে আবজাদ হাওয়াজের নম্বর বলে। ওই নম্বর হিসাবে সূরার নকশা দিয়ে নম্বর লেখা থাকে, ওইটা হলে বৈধ হবে। প্রশ্ন, কিছু তাবিজের মধ্যে ফেরেশতাদের নাম, ফেরাউন, নমরুদ বা শয়তানের নাম লেখা থাকে, এগুলো কি শিরকের মধ্যে পড়বে? উত্তর, যদি একথা ধারণা করা হয় যে ফেরাউন শয়তান আমার উপকার করবে, তাহলে এটা শিরিক হবে। আর এই ধারণা হলে শিরিক হবে না। প্রশ্ন, চলতি মাসে বসা অবস্থায় যদি আসর ওয়াক্ত শেষ হয়ে 5-7 মিনিটের পূর্বে কেবলা পেয়ে নামাজ আদায় করি, তাহলে কি নামাজ আদায় হয়ে যাবে, নাকি গন্তব্যে পৌঁছে পুনরায় আদায় করতে হবে? বাসের মধ্যে যদি দাঁড়ানো সম্ভব না হয়, তো এই নামাজ পুনরায় আবার পড়তে হবে। প্রশ্ন, কোরবানির পশু জবাই করার সময় কোরবানি দাতার নামে কোনো দোয়া পড়তে হয় বা পশু জবাই করার আগে পরে কোন দোয়া আছে, নাকি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করলে হবে? উত্তর, দোয়া আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো সামনে কিছু দোয়া আছে, এটা পড়া হলো সুন্নাত। এটা যদি না পড়েন বা পড়তে না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে কোরবানি হয়ে যাবে, ওটা পড়লে সওয়াব বেশি হবে। প্রশ্ন, যদি আমি কোরবানি নেই এবং আমার অন্য আত্মীয় স্বজনও কোরবানি নেয়, তাহলে আমরা একজন আরেকজনের বাড়িতে গোশত পৌঁছাইতে পারবো আর তা আমরা খেতে পারবো। উল্লেখ্য, আমাদের অঞ্চলে কেউ কোরবানি নিলে তার বাড়িতে অন্যরা গোশত পাঠায় না। কোরবানি নেওয়ার অর্থ কি? কোরবানি দেয়া নাকি? নেওয়ার অর্থ তো বুঝলাম না। প্রশ্ন, আমার সামনের বাড়িওয়ালা থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে 2টি রুম বন্ধক নেই এবং 2টি রুম থেকে মাসের 10,000 টাকা ভাড়া পাই, এই টাকা কি সুদ হবে? উত্তর, জি সুদ হবে। প্রশ্ন, আমরা আপন 3 ভাই 6 নামে একটি কোরবানির গরু ক্রয় করি। এখন প্রশ্ন হলো, একটি গরুতে যেহেতু 7 নামে কোরবানি দেওয়া যায়, সেক্ষেত্রে অতিরিক্ত একটি নাম কি আল্লাহর নবী, নিজ পিতা মাতা, অন্য কোনো আত্মীয় স্বজনের নামে করা যাবে কিনা? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, গত 1.5 মাস আগে 60,000 টাকা দিয়ে কোরবানির জন্য একটি গরু কিনি। আমি নিয়ত করি যে এই কোরবানির গরুতে আমার 2 ভাই শরীক থাকবে। এখন যদি আমার ভাই আমাকে টাকা না দিয়ে শরীক থাকে, তাদের পরামর্শ আছে, কারণ তাদের টাকা আমি বহন করলাম, তাতে তাদের কোরবানি হবে কিনা? উত্তর, যদি আপনি 1 ভাগের মালিক ভাইকে বানাইয়ে দেন, তাহলে কোরবানি হয়ে যাবে। প্রশ্ন, মসজিদের অনেক ওযুখানায় লেখা আছে যে কেহ যদি উত্তম রূপে ওযু করে পশ্চিমমুখী হয়ে আকাশের দিকে তাকায়, কালেমা শাহাদাত পড়ে, তার জন্য বেহেশতের 8টি দরজা খোলা থাকে। বুঝে বলে উপকৃত হতাম। জি, ঠিকই লেখা আছে। প্রশ্ন, আমার পরিচিত একজন একটি ছোট কোম্পানিতে কাজ করে, যারা লেবারের মাধ্যমে আমেরিকার বাড়িঘর দেখভালের কাজ করে। ছোট কোম্পানিটি বিল্ডিংয়ের মাধ্যমে বড় কোম্পানি হতে কাজগুলো আদায় করে, আর বড় কোম্পানি কাজগুলো পায় আমেরিকার ব্যাংক হতে। ব্যাংকগুলোই বাড়ি মূল্যের মূল মালিক। আমার প্রশ্ন হলো, ওই ছোট কোম্পানিতে কি চাকরি করা জায়েজ হবে? উত্তর, যেহেতু কাফেরের দেশ, ওখানে চাকরি করা জায়েজ হবে। প্রশ্ন, ইলমুল আদাব সম্পর্কে কি কোরআন হাদিসে কিছু আছে, এটা ব্যবহার করে তাবিজ নকশা ব্যবহার কি জায়েজ হবে? উত্তর, সবকিছু কোরআন হাদিসে থাকা লাগে না। যেমন আমরা জামা সেলাই করি, কেউ কল্লি দিয়ে, কেউ কল্লি ছাড়া,
যদি বলে কোরআন শরীফে কি জামার কলি দিতে হয় না, কলি ছাড়াই জামা বানানো লাগে, এগুলো পাইবেন কোরআন শরীফে? সব কথা নাই। তেমনি ভাবে এটা আমাদের দেশের নিয়ম, আমরা জামা এভাবে বানাই। আর আফগানিদের দেখবেন জামা হইল কানি হইল গোল। এখন কেউ বলে কোরআন শরীফে আছে কানি গোল করা যায়। আর আমাদের দেশের বুজুর্গেরা লম্বা ঢিলে ঢালা জামা পরে। কেউ যদি বলে যে এর থেকে ছোট জামা কোরআন শরীফে আছে, সব কিছু কোরআন শরীফে থাকে না। তেমনি ভাবে অক্ষরগুলোর যে নম্বর কোরআন শরীফে থাকা আবশ্যক নয়। প্রশ্ন: আমাদের গ্রামের সকলের কোরবানির গোশত নির্ধারিত স্থানে একত্রিত করে মাথা পিছু পরিমাণ বের করে এলাকার সবার ঘরে বণ্টন করা হয়। উল্লেখ্য, উক্ত গোশতের মধ্যে যদি কারোর হারাম টাকার কোরবানি থাকে তাহলে একসাথে মিশিয়ে বিতরণ করার দ্বারা হালাল টাকার কোরবানিওয়ালার কোরবানি সই হবে কিনা? উত্তর: কোরবানি হয়ে যাবে, তবে বাস্তবে যদি হারাম টাকার কোরবানি হয় এই গোশত সকলের জন্য হারাম হয়ে যাবে। তাই এই নিয়ম এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। কারো মান্যতের কোরবানি আছে, এখন মান্যতের গোশতটা ধনীরা খেতে পারে না, এটা সকলকে যে বণ্টন করে দেওয়া হয়। যারা কোরবানি করেছে তাদেরকেও, যারা করেনি তাদেরকেও ধনীদের ভাগও মান্যতের গোশত চলে গেল, এটা হারাম হবে। এই জন্য এই ধরনের নিয়ম নীতি ঠিক নয়। হ্যাঁ।